আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত চালাচ্ছে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে ইডি। আর এই আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে সাথে আরজিকরের দুর্নীতিকাণ্ড আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। আর এই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ তৃণমূল নেতা তথা চিকিৎসক আশিস পাণ্ডে সহ একাধিক মাথারা। তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তারা সিবিআইয়ের ব্যর্থতায় সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে সেই সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী জানুয়ারি 2 তারিখে ফের উঠতে চলেছে মামলা এবং সেই দিন কি রায়দান হতে চলেছে তার একটা আভাস মিলতে পারে শুনানিতে। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল, এমনকি সঞ্জয় রায় নিজে দাবি করছিলেন, বিভিন্ন অডিও ক্লিপিং বিভিন্ন ভিডিও ক্লিপিং ফাঁস হয়েছিল আরজিকর কাণ্ডের পর। তখন যে দাবিটা উঠেছিল সঞ্জয় রায় নয়, এই কাণ্ডে জড়িত বিরাট বড় মাথা। কারণ আরজিকরের দুর্নীতিকাণ্ড এমন এক জায়গায় গিয়েছিল আর এই দুর্নীতিতে এমন এমন মাথারা জড়িত ছিল, তাদের তথ্য যাতে ফাঁস না হয় তাই তিলোত্তমাকে খুন করতে বড়সড় পরিকল্পনা, চক্রান্ত, ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই হয়েছিল। আর সেই ষড়যন্ত্রের ফসল তিলোত্তমার খুন এবং ধর্ষণ। এই কাণ্ডে সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। আর তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায় যে দাবিটা করেছেন তিনি খুন বা ধর্ষণ করেননি, তিনি যাওয়ার আগেই এই খুন বা ধর্ষণ হয়েছে। তিনি বিস্ফোরক নাম বলেছেন, তিনি বিনীত গোয়েলের নাম সামনে এনেছেন। তারপর থেকেই কিন্তু উত্তাল ছিল গোটা রাজ্য রাজনীতি। আর তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে একেবারে সব ওলট পালট। সঞ্জয় রায় নয়, আরজিকরের তরুণী চিকিৎসক তিলোত্তমার খুন বা ধর্ষণ কাণ্ডে জড়িত আরও একাধিক। অবশেষে সামনে এলো বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। অবশেষে একেবারে প্রমাণ পেয়ে গেল সিবিআই। এবার সিবিআইয়ের হাতে যে প্রমাণ তাতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে। তিলোত্তমা খুনের মামলায় ডিএনএ রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট বলছে নমুনায় 5 জন পুরুষ এবং 2 জন নারীর উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে একজন কাদম্বিনী নিজে এবং একজন সঞ্জয় রায় হলে বাকি 4 জন পুরুষ এবং 1 জন নারী এই নৃশংস খুনের সাথে যুক্ত। আর এখানেই প্রশ্ন, তারা কারা? অভয়া বা তিলোত্তমা খুনের মামলায় ডিএনএ রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন স্যাম্পেল কন্টামিনেটেড। এখানে কন্টামিনেটেড বলতে যেটা বোঝাচ্ছে যে অভয়ার শরীর থেকে যে ডিএনএ মিলেছে তাতে সঞ্জয় রায় এবং অভয়ার নিজের ডিএনএ তো আছেই, তার সঙ্গে আরও চেনা অজানা লোকজনের ডিএনএ রয়েছে। তাহলে প্রশ্ন হলো এই ডিএনএ এলো কোথা থেকে? আর যাই হোক, বাড়ি ধারার মতো আকাশ থেকে তো ডিএনএ ঝরে পড়েনি, তার নবজাতকও বলতে পারবে। এর মানে হলো অভয়ার শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেখানে আরও মানুষের দেহরসের উপস্থিতি ছিল। বলে রাখা ভালো, এই নমুনা সংগ্রহ করেছিল স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি আর তা পরীক্ষা করেছিল এবং রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি। এগুলো এতটাই স্পেশালাইজড প্রতিষ্ঠান যে এখানে নমুনার মধ্যে অন্য নমুনা মিশে যাওয়া সম্ভাবনা কার্যত শূন্য। অর্থাৎ এই ডিএনএ নমুনা নিয়ে যে প্রশ্নটা উঠেছিল, স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি বা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি যেই নমুনা সংগ্রহ করুক না কেন এতটাই স্পেশালাইজড, এতটাই সূক্ষ্মভাবে নমুনা সংগ্রহ করে, সতর্কভাবে করে, সেখানে অন্য ডিএনএ, অন্য মানুষের ডিএনএ নমুনা এখানে মিশে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। ফলে অপরাধ স্থলে একাধিক ব্যক্তির উপস্থিতি এটা কিন্তু ধরে নেওয়া যায়। কিন্তু এই বাকি বা অন্য ব্যক্তিগুলি কারা তা খুঁজে বের করা কঠিন, তবে তো একেবারে অসম্ভব কিন্তু কখনোই নয়। বিষয়টি সময় সাপেক্ষ হলেও আসল দোষীদের খুঁজে বের করা সম্ভব বলেই মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কিন্তু কিভাবে এই অজানা অপরাধীদের কাছে পৌঁছানো যেতে পারে? প্রথমত যদি ধরে নেওয়া যায় যে বাইরের নমুনা ওখানে মিশে গেছে,
তাহলে সেটা একমাত্র হতে পারে ল্যাবের যে কর্মচারীরা ওই নমুনা নাড়াচাড়া করছিল তাদের থেকে। এক্ষেত্রে ওই কর্মচারীদের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখলেই প্রমাণ হয়ে যাবে কন্টামিনেশন ওখানে হয়েছে কি না। যদি দেখা যায় ওদের সঙ্গে মিলছে না, তাহলে এটা আরও নিশ্চিত হয়ে যাবে যে অপরাধস্থলে আরও ব্যক্তি উপস্থিত ছিল, সঞ্জয় রায় একা থাকেনি। আর এটাও পরিষ্কার হবে যে ওই অপরাধীদের বাঁচানোর জন্য তথ্য প্রমাণ লুট করার প্রচেষ্টা চলছিল, যার জন্য গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এরপর দ্বিতীয় পর্যায়ে 9ই আগস্ট ওই সময় আরজি করে যারা যারা ছিল আর বাইরে থেকে যারা এসেছিল তাদের সঙ্গে নমুনা মিলিয়ে দেখলেই ওই সবকটা অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে জানা সম্ভব বলেই মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশ। অর্থাৎ এই ডিএনএ রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী তদন্ত করলে সব অপরাধীরা ধরা পড়ে যাবে, এটা 100% নিশ্চিত। তবে এখানেও একটা কিন্তু থেকে যাচ্ছে, এই সোজা বিষয়টা নিয়ে সিবিআই গোয়েন্দারা ব্যোমকেশ কিংবা ফেলুদার মতো অগ্রসর হয় নাকি বিলম্বিত লয়ে চলতে থাকা তদন্ত লাইনচ্যুত হয়ে পড়ে, সেটাই সবচেয়ে বড় কথা। রিপোর্ট বলছে নমুনায় 5 জন পুরুষ এবং 2 জন নারীর উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে একজন অভয়া নিজে এবং একজন সঞ্জয় রায় হলে বাকি 4 জন পুরুষ এবং 1 জন নারী এই নৃশংস খুন বা ধর্ষণের সাথে যুক্ত। ওই 5 জন এই মুহূর্তে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। ওই 5 জন ব্যক্তি হাসপাতালেরই লোক হওয়ার প্রবল সম্ভাবনা। তবে কি অভয়ার সতীর্থ বা সহকর্মীরা যুক্ত এই ঘটনার অন্তর্তদন্তে নেমে সংবাদ মাধ্যম সবার আগে এমনই একটা সম্ভাবনার কথা তুলে ধরেছিল। সেখানে একটি কাল্পনিক প্রফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে সংবাদ মাধ্যম বিভিন্ন চ্যানেল দেখিয়েছিল অভয়াকে ডক্টর রুমের পাশে থাকা বাথরুমে খুন করা হয়ে থাকতে পারে। তারপর অভয়ার দেহ সেমিনার রুমে ফেলে রাখা হয়ে থাকতে পারে। এই ঘটনায় যে একজন নয় কমপক্ষে 4 থেকে 5 জন যুক্ত, সে কথাও তুলে ধরেছিল বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম। বিভিন্ন মহল থেকে এই দাবিটা করা হচ্ছিল। এখন ডিএনএ রিপোর্ট অনেকটাই সেই সম্ভাবনা সত্যি হওয়ার দিকেই নির্দেশ দিচ্ছে। অভয়ের মৃত্যু রহস্য সত্য উদ্ঘাটনের বিষয়টি এখন দাঁড়িয়ে রয়েছে সিবিআই গোয়েন্দাদের সঠিক তদন্তের উপর। এরপরেও যদি সিবিআই আসল দোষীদের গ্রেপ্তার করতে না পারে, তবে প্রথমত সিবিআইয়ের উপর থেকে দেশের মানুষের আস্থা বিশ্বাস তলানিতে পৌঁছাবে। দ্বিতীয়ত যারা গোটা ঘটনায় সেটিংয়ের অভিযোগ করে আসছেন তাদের স্বর আরও জোরালো হবে। ফলে এখন বল পুরোটাই সিবিআইয়ের কোর্টে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি নিজেদের অসফলতার রেকর্ড ভাঙতে পারে কিনা, সেটাই কিন্তু এখন দেখার। আর এই মুহূর্তে কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য, অভয়াকাণ্ডে যুক্ত 5 জন পুরুষ এবং 2 জন মহিলা, অর্থাৎ 7 জনের ডিএনএর নমুনা পরীক্ষায় 7 জনের উপস্থিতি কিন্তু মিলেছে। এবং সবথেকে চাঞ্চল্যকর হলো একজন অভয়া নিজে আর একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। বাকি 4 জন কারা? বাকি 4 জন পুরুষ এবং 1 জন মহিলা, তারা কারা? এই প্রশ্নটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? সিএনএর প্রতিবেদন অনুযায়ী, ক্যালকাটা নিউজের প্রতিবেদন অনুযায়ী যে তথ্যগুলো তুলে ধরা হলো, তাতে কিন্তু সিবিআইয়ের কাছে কিন্তু বড়সড় অস্ত্র উঠে গেল। কীভাবে এগুলে সম্ভব 100% মেন অপরাধীদের কাছে পৌঁছানো। এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যেভাবে সিবিআইকে লাইনচ্যুত সিবিআইকে ট্র্যাকে ফেরানোর জন্য যেভাবে নির্দেশ দিলেন, যেভাবে সমস্ত কিছু বর্ণনা করে দিলেন, সেভাবে সিবিআই এগুলে মেন অপরাধী খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে। তাই এবার সিবিআই কী পদক্ষেপ নেয়, কবে ধরা পড়ে অভয়া খুনের মেন অপরাধীরা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।